হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি। প্রত্যেকটি ক্লাস দেখো, তাহলে কিন্তু অবশ্যই দেখবে আগামী যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আজকে এটা আমাদের ক্লাস, সেটা হচ্ছে শতকরা কিন্তু পার্ট 4 ক্লাস। অলরেডি কিন্তু আমরা শতকরা 3টে ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি এবং সেই 3টে ক্লাসে 23টা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। সেই জন্য আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। দেখো কোশ্চেন নাম্বার 24 তোমাদের কী রয়েছে। কোশ্চেন নাম্বার 24 যেটা রয়েছে, সেটা হচ্ছে, যদি একটি নির্দিষ্ট দামে 1 ডজন কলা পাওয়া যেত, যে দামে 1 ডজন কলা পাওয়া যেত, বর্তমানে সেই দামে কিন্তু 10টি কলা পাওয়া যাচ্ছে। তাহলে কলার দাম বেড়েছে, আমাদেরকে কোশ্চেন করা হয়েছে দামের বৃদ্ধির হারটি কত। প্রত্যেকে নিজের আগে করার চেষ্টা করো, তারপর কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কীভাবে সলিউশনটা করছি সেটা কিন্তু প্রত্যেকে দেখবে। দেখো, আগে যে দামে 1 ডজন অর্থাৎ 12টা কলা পাওয়া যেত, বর্তমানে সেই দামে কিন্তু 10টা কলা পাওয়া যাচ্ছে। মানে সাপোজ ধরো আমরা ধরলাম যে কলার মোট দাম ছিল 120 টাকা আগেও, এখনও কিন্তু 120 টাকায় যদি মোট দাম হয়, তাহলে আগে কিন্তু আমরা 120 টাকা যদি কলা হয় আর 12টা যদি কলা পেতাম, প্রত্যেকটা কলার দাম আগে যদি 10 টাকা করে ছিল, এখন কিন্তু তাহলে প্রত্যেকটা কলার দাম কিন্তু 12 টাকা করে হয়ে গেছে। যদি আমি 10টা পাই, তাহলে আমাদের বলতে পারি আগে দাম ছিল 10 টাকা, এখন 12 টাকা, 10-এর রেসপেক্টে বাড়ছে 2 টাকা করে। আমাদের পার্সেন্টেজ ভ্যালু বার করতে হলে 100 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে যাই। তাহলে কিন্তু একদম দেখতে পাচ্ছি 20% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার এতে লেখা। তাহলে 20% যদি কলার দাম ইনক্রিমেন্ট হয়, বাড়ে, তাহলে দেখবো আগে যেখানে আমি 12টা করে কলা পেতাম, 1 ডজন করে কলা পেতাম, সেখানে কিন্তু আমরা মাত্র 10টা করে বর্তমানে কলা পাবো। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 25-এর দিকে। প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো নিজেরাও করার চেষ্টা করবে। এবং আজকে যেহেতু আমাদের লাস্ট পার্ট, আজকের কোশ্চেনগুলো কিন্তু আমাদের একটু মডারেট লেভেলের কোশ্চেন থাকবে। দেখো কোশ্চেনটা কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে, নুনের মূল্য 20% হ্রাস পেলে একজন ক্রেতা 100 টাকায় 4 কেজি বেশি নুন কিনতে পারে। 20% যেহেতু দাম কমে গেছে, আমি যদি টাকাটা যদি সেম দিই, একই যদি দিই, তাহলে কিন্তু আমাদের নুনের পরিমাণ বেশি কিনতে পাবো, তাই তো? বলেছে প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে যদি আমরা দেখি। কোশ্চেনটা কি বলেছে, 20% কমে গেছে, মানে আগে আমাদের যে পরিমাণ নুনটা 100 টাকা লাগতো, বর্তমানে যদি আমি সেই পরিমাণ নুন কিনতে যাই, তাহলে কত টাকা কম লাগবে। 20% কমে গেছে, মানে 120%-এর মান বার করলে 20 টাকায় কিন্তু আমাদের কম লাগবে, তাই তো? 20 টাকা কিন্তু কম লাগবে। কিন্তু বর্তমানে হচ্ছে কি, সে কিন্তু এই 20 টাকা কম না দিয়ে সে কিন্তু অ্যাকচুয়ালি যেটা করছে, যেটা করছে সেটা কিন্তু পুরোপুরি 100 টাকায় দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সে কিন্তু 4 কেজি নুন বেশি পাচ্ছে। মানে বর্তমানে কিন্তু 4 কেজি যে নুনের মূল্য, এক্সট্রা 4 কেজি নুনের মূল্য, সেটা কিন্তু এই 20 টাকাটাই। তাহলে বর্তমানে আমি যদি বলি 1 কেজি নুনের দাম কত, তাহলে বর্তমানে কিন্তু 1 কেজি নুনের দাম যেটা হবে, সেটা 4 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে 5 টাকা পার কেজি। বর্তমানে যেটা মূল্য, সেটা কিন্তু অপশন নাম্বার বি 5 টাকা পার কেজি কিন্তু হয়ে যাবে হ্রাসপ্রাপ্ত মূল্য নুনের। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি মনে করো যে ধরো 1 বছরের জন্য একটা অনলাইন কোর্সে জয়েন হবে এবং যে কোর্সটা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি উপযোগী হবে, তাহলে তোমাদের কিন্তু এখানেই কিন্তু অপেক্ষার সমাপ্তি হয়ে গেছে। তোমরা 1 বছরের জন্য, পুরোপুরি 1 বছরের জন্য ভ্যালিডেশনের সঙ্গে মাত্র 689 টাকায় কিন্তু একটি মানে ফুল লেন্থ একটা কিন্তু কোর্স পেয়ে যাচ্ছ। যেই কোর্সটি কিন্তু তোমাদের দেখবে ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস, ফুড এসআই, আইসিডিএস, কেপি, কনস্টেবল, এসআই, সমস্ত ডাব্লিউবি কনস্টেবল, এসআই, সমস্ত পরীক্ষার জন্য এখানে যত রকমের পরীক্ষার কথা লেখা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে। যদি তুমি এই কোর্সটি সম্পর্কে যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে কিন্তু আরও বিস্তারিত কিন্তু এই কোর্সে তোমরা জেনে নিতে পারবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 26-এর দিকে। দেখো কোশ্চেন নাম্বার 26 কি রয়েছে। কোশ্চেন নাম্বার 26 বলেছে, এক্সের মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষাখাতে ব্যয় করে 10%। বাকি আয় কথাটা কিন্তু এখানে খুব বেশি ভাইটাল। বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% সঞ্চয় স্কিম এসে ব্যয় করে, এবং অবশিষ্ট আয় ব্যয় করা হয় খাবার এবং কাপড়ের জন্য। তাহলে আমাদেরকে কোশ্চেন করেছে তার আয়ের কত শতাংশ খাবার এবং জামা কাপড়ের জন্য ব্যয় করা হয়। দেখো
তার আয় ছিল কত, টোটাল যদি আমি ধরে নিই 100% তার আয় ছিল, এবং প্রথমে সে কত টাকা ব্যয় করছে, 10% ব্যয় করছে সে শিক্ষা খাতে। তো শিক্ষা খাতে ব্যয় করার পর তারপরে রইল 90%। বাকি আয় হচ্ছে এটা, বাকি আয় হচ্ছে এটা। বাকি আয়ের মধ্যে থেকে কোশ্চেনে বলে দিয়েছে বাকি আয়ের 20% সে গৃহ খাতে ব্যয় করলো, বাকি আয়ের মধ্যে 80% তাহলে পড়ে রয়েছে গৃহ খাতে ব্যয় করার পর। ক্লিয়ার? পরবর্তীতে যেটা রয়েছে আবার তারপর বাকি আয়ের 15% সে জমা রাখে সঞ্চয় স্কিমের জন্য। বাকি আয়ের 15% বলতে আমরা কিন্তু বাকি পোর্শনটা যদি বার করি, মানে সেই 15% খরচ করার পরে যে বাকি পোর্শনটা সেটা কিন্তু 85% হবে, এবং সেটা হয়ে যাবে আমাদের এখানে। পরবর্তীতে বলছে অবশিষ্ট আয় যেটা, সেটা কিন্তু খাবারের জন্য এবং জামা কাপড়ের জন্য কিন্তু সে ব্যয় করলো। তাহলে আমাকে বলেছে কত শতাংশ খাবার এবং জামা কাপড়ের জন্য ব্যয় হয়েছে। এখান থেকে আমি একটা যদি অ্যান্সারটা বার করার যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো। দেখো কত আসছে, প্রথমে এখানে 100-র সঙ্গে 100 কেটে গেল, পার্সেন্ট কিন্তু পড়ে রইবে। এবার আমি এখানকার দুটো জিরোর সঙ্গে এখানকার দুটো জিরো কেটে দিতে পারলাম। পরবর্তীতে যদি আমি 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলে এখানে আমাদের যেটা হয়ে যাবে তাহলে হচ্ছে 5 17 85 হয়ে যায় আমাদের, এবং 5 20 কিন্তু আমাদের হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে 5 20 100। এবার যদি আমরা 4 দিয়ে যদি কেটে দিই, আমরা যদি এবার যদি এখানে যদি 4 দিয়ে যদি কাটাকুটি করে ফেলি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে 2 হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের 5 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের পোর্শনটা আমাদের 5 হয়ে গেল, এবং ওপর পোর্শনটা আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 9 দুগুণে 18, 18কে 17 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো ওপরেরটা। 18কে 17 দিয়ে গুণ করতে হবে, করো। এখানে 7 8 56 6, হাতে থাকলো 5, 7 1 7, 8 1 8, তাহলে আমাদের 7 আর 8 15, 15 আর 5 20 0, হাতে থাকলো 2, আর আমাদের এখানে হয়ে যাবে 306। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা এখানে যেটা হবে 306 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা যদি এবার যদি কাটাকুটি করি তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাগ যদি করে ফেলি তাহলে এখানে হবে 61.2%, মানে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেছো। তাহলে আমাদের অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার যাবে। 61.2% সে কিন্তু জামা কাপড় এবং সে খাবারের জন্য কিন্তু ব্যয় করেছিল। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনের দিকে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে। প্রত্যেকটা কোশ্চেন যে আজকে আমরা করছি প্রত্যেকটা কিন্তু আমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল হবে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনো এক্সামেরই কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি রয়েছে, বলেছে যদি একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 150% বৃদ্ধি করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে নতুন ভগ্নাংশটি হবে 9/35। তাহলে বলছে প্রকৃত ভগ্নাংশটি কত ছিল বা কত আগে কত ছিল সেটা আমাদেরকে চাওয়া হয়েছে। সাপোজ ধরো সেই ভগ্নাংশটা ছিল x/y। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে লব মানে ওপরের সংখ্যাটাকে কিন্তু আমরা 200% বৃদ্ধি করছি, 200% বৃদ্ধি করছি, তাহলে হয়ে যাচ্ছে কত, 200% বাড়ালে কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে 300%, এবং নিচের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমি 150% বৃদ্ধি করছি। 150% বৃদ্ধি করলে কিন্তু যেটা হয়ে যাবে সেটা কিন্তু হবে 250%, মানে 100% তো সে নিজেই ছিল, 150 বাড়ালে হয়ে যাবে 250, আর লবের কথা বললে সে 100 নিজে ছিল, 200 বাড়ালে হয়ে যাবে কত, 300% হয়ে যাবে। এবার আমাদের কোশ্চেনটা বলেছে তাহলে কিন্তু আমাদের যেটা বর্তমানে ভগ্নাংশটা হয়ে গেল 9/35, আমাদেরকে বার করতে বলেছে আগে কত ছিল, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে x/y এর ভ্যালুটা বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে ওকে x/y এর ভ্যালুটা বার করলে কত হচ্ছে, 0-র সঙ্গে 0 কেটে গেল, 5 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে 6 হয়ে যায়, এখানে 5 5 25 হয়ে যায়, 5 দিয়ে কাটলে এখানে আমাদের 7 হয়ে যায়, এবং 5 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে 3 দিয়ে যদি এবার কেটে দিই এখানে 2 হয়ে যাবে, এবং এখানে আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি x/y এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু হয়ে যাবে ওপরতে থাকবে 3, আর 2-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে এখানে 14। তাহলে x/y অর্থাৎ আগে যে আমাদের ভগ্নাংশটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ 3/14, কিন্তু আমাদের আগে ভগ্নাংশটা ছিল, বর্তমানে বাড়ার পর হয়ে গেছে 9/35। ক্লিয়ার? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব বেশি আসে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 28-এর দিকে। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাসটি করো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দেবে। তোমাদের কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করে দেবে, এবং অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনটাকে নিজেরা করার চেষ্টা করো। নিজেরা না পারলে তারপর যদি অ্যান্সারটা দেখো তাহলে কিন্তু বেশি বেনিফিশিয়াল আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু হবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 28-এর দিকে। দেখো কোশ্চেনটা কি রয়েছে, বলেছে একটি শহরের জনসংখ্যা 9000 জন। আচ্ছা, যদি পুরুষের সংখ্যা বৃদ্ধি পায় 8%
এবং মহিলাদের সংখ্যা বৃদ্ধি পেল 5%। খুব ভালো করে অবজার্ভ করো, তাহলে কিন্তু অনেক বেনিফিশিয়াল কিন্তু হবে তোমাদের। তাহলে বর্ধিত জনসংখ্যা হয়ে গেল 9600 জন। তাহলে বৃদ্ধি পাওয়ার পূর্বে পুরুষের সংখ্যা কত ছিল? দেখো আমি যদি তোমাদেরকে বলি আমাদের জনসংখ্যা ছিল 9000 জন, বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 9600 জন, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এবং পুরুষের সংখ্যা বেড়েছিল 8% এবং মহিলাদের সংখ্যা বেড়েছিল 5%। তো আমি যদি এটাকে 8% ইনক্রিজ করি, যদি আমি এই সংখ্যাটাকে 9000 যেটা আগে জনসংখ্যা ছিল, আমি যদি ভাবি সবাই পুরুষ ছিল, সবাই ম্যান ছিল, তাহলে 8% বাড়ালে কত হবে? 9000-এর 8% কত হবে? 9000-এর যদি আমি বলি 1% হয়ে যাবে 90, তাহলে 8 9 72, তাহলে আমাদের কিন্তু সবাই যদি পুরুষ থাকতো বেড়ে হয়ে যেত কিন্তু 9720 জন, কারণ 8% হবে 720 বেড়ে যেত, তাহলে হতো 9000 জায়গায় 9720। এবং যদি সবাই যদি আমাদের মহিলা হতো তাহলে কিন্তু 5% বাড়তো। 5% বাড়া মানে 9000-এর 5% হচ্ছে 450, তাহলে আমাদের কিন্তু হয়ে যেত বাড়ার পর 9450 জন। এটা আমরা অ্যালিগেশন মেথডে করব, না এতজন বেড়েছে না এতজন হয়েছে, সবগুলো হয়ে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু হয়েছে 9600 জন। আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে আমাদের 150 হয়ে যাবে এবং এখানে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 120। আবার কাটাকুটি করার পর আমরা এখানে 5:4 কিন্তু রেশিও পেয়ে যাবো, মানে 5 জন পুরুষ থাকলে সেইখানে কিন্তু 4 জন মহিলা ছিল। টোটাল জনসংখ্যা আগে ছিল আমাদের 9000 জন, আমাকে পুরুষের সংখ্যাটা চাওয়া হয়েছে। 9000 জন যে আমাদের টোটাল জনসংখ্যা ছিল সেটা অ্যাকচুয়ালি 9 ইউনিটের ভ্যালু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9 এর ভ্যালু, এবং আমাদেরকে বার করতে হবে 5 ইউনিটের ভ্যালু, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে, তাই তো? তাহলে আমরা কিন্তু একদম দেখতে পাচ্ছি 1000 × 5, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি 5000, 5000 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। 5000 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে পুরুষের সংখ্যা। যদি বলতো মহিলার সংখ্যা তাহলে 4 এর ভ্যালুটা বার করতে হতো, এখানে 4 দিয়ে গুণ করতে হতো, তাহলে কিন্তু 4000 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে আসার আগে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের সেটা রয়েছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 80% ছোট। খুব ভালো করে অবজার্ভ করো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসে থাকে। বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, মানে এখানে কিন্তু আমাদের 3টে সংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ছিল, সেই 3টে সংখ্যা আমরা লিখে নিচ্ছি। দেখো আমাদের যদি একটা ছিল ফার্স্ট নাম্বার আমরা বলতে পারি, একটা ছিল সেকেন্ড নাম্বার আমরা বলতে পারি, একটা ছিল থার্ড নাম্বার বলতে পারি। কোশ্চেনটা যদি আমি ফার্স্ট লাইনটা যদি ভালো করে পড়ি, এখান থেকে শুরু করে এই লাইনটা যদি আমি ভালো করে পড়ি, দেখতে পাবো কোশ্চেনটা কিন্তু বলছে তৃতীয় সংখ্যার রেসপেক্টে, যার রেসপেক্টে বলে সেটাকে কিন্তু আমি 100% ধরে নিই পার্সেন্টেজের কোশ্চেনে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এরপরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 80% কম। প্রথম সংখ্যাটা যদি 40% কম হয় তাহলে হবে 60%, এবং দ্বিতীয় সংখ্যা যদি 80% কম হয় তাহলে হবে 20%, তাই তো? 20% হবে, এইটুকুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটিকে শতকরা কত শতাংশ বৃদ্ধি করলে প্রথম সংখ্যাটি সমান হবে। দেখো বাড়াতে হবে কত, প্রথম সংখ্যাটা সমান করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি একে 3 গুণ করতে হবে। 3 গুণ করতে হবে মানে 2 গুণ বৃদ্ধি করতে হবে। 2 গুণ বৃদ্ধি করা মানে কিন্তু অ্যাকচুয়ালি 200% কিন্তু বৃদ্ধি করতে হবে। দেখো দ্বিতীয় সংখ্যাটাকে বৃদ্ধি করব, তাহলে সেই সংখ্যাটা রেসপেক্টে বাড়বে। বাড়বে কত? বাড়বে কিন্তু 40%। তাহলে আমরা কিন্তু 100% দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। আমরা মাইন্ডেও করতে পারি, আমরা ক্যালকুলেটও করতে পারি, আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু 200% হয়ে যাবে। তাহলে আমরা যদি 200% যদি বৃদ্ধি করতাম দ্বিতীয় সংখ্যাটাকে, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু প্রথম সংখ্যাটা সমান হয়ে যেত দ্বিতীয় সংখ্যাটা। ওকে, নেক্সট কোশ্চেনে আসার আগে তোমাদের আমি বলবো, ধরো আমরা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু মক টেস্ট দেওয়া কিন্তু অত্যন্ত খুব বেশি জরুরি। মক টেস্ট দিলে যে এক্সামে গিয়ে তোমার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো কিন্তু আমরা বাড়িতেই কিন্তু করে ফেলবে, এক্সামে গিয়ে সেই ভুলটা কিন্তু কমে যাবে বা হবেই না। সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা যদি মানে এইরকমভাবে মক টেস্ট যদি মানে দাও এক্সামে যাওয়ার আগে, অবশ্যই অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু ক্লার্কশিপের জন্য মক টেস্ট তোমরা দেখো 50টা সাবজেক্ট ওয়াইজ টেস্ট পেয়ে যাবে, 5টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে উইথ সলিউশন, অনলাইন টেস্ট, তোমরা পুরো র্যাঙ্কিং দেখতে হবে তোমাদের। এই পুরোটাই কিন্তু নিয়ে এসছি আমরা শুধুমাত্র 47 টাকার বিনিময়ে, এবং সেম সব কিছু পেয়ে যাবে যদি তুমি মিসলেনিয়াস এক্সামের জন্য যদি তুমি পারচেস করো সেটা 56 টাকার বিনিময়ে। এবং
ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ফুড এসআই সমস্ত এক্সামগুলো যদি একসঙ্গে যদি দেখো 97 টাকা দিলে কিন্তু তুমি কিন্তু সমস্ত মক টেস্টগুলো তুমি পেয়ে যাবে, যেখানে তুমি পেয়ে যাবে 50টা টপিক ওয়াইজ টেস্ট, 15টা ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন, যেখানে অনলাইন টেস্ট হবে, তুমি তোমার স্কোর দেখতে হবে সমস্ত স্টুডেন্টদের মধ্যে, এবং তোমরা পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে। এই সম্পর্কে আরও যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারটিতে কিন্তু কল করে কিন্তু তুমি বিস্তারিত জেনে নিতে পারবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 30 দিকে। এই কোশ্চেনটাও কিন্তু আমাদের কিন্তু খুব বেশি বেনিফিশিয়াল, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। যদি আমরা দেখি কোশ্চেনটা কি রয়েছে, কোশ্চেনটা রয়েছে সোনা এবং রূপার 50 গ্রাম মিশ্রণে মিশ্র ধাতুতে 80% সোনা আছে। 80% যদি সোনা থাকে তাহলে 20% কি হবে, 20% কিন্তু চাঁদি থাকবে বা রূপা থাকবে আমাদের। তারপর বলেছে ওই ধাতুতে আর কতটা সোনা মেশালে পরবর্তীতে কিন্তু সোনা মেশানো হচ্ছে, মানে রূপা কিন্তু একদম সেম আগে আর পরে, এটাও কিন্তু মাইন্ডে রাখবে। মিশ্র ধাতুতে 95% সোনা হবে, খুব ভালো কথা। দেখো একটা মিশ্র ধাতুতে সোনা ছিল 80% এবং টোটাল ছিল 50 গ্রাম, তাহলে আমি বলতেই পারবো গোল্ড আর আমাদের সিলভার রয়েছে। 80% যদি গোল্ড থেকে থাকে তাহলে 20% ছিল সিলভার মানে চাঁদি রূপা, তাহলে আমরা বলতে পারি এদের রেশিওটা হবে 4:1। আর টোটাল মিশ্রণ যদি প্রথমে যদি 50 গ্রাম থেকে থাকতো তাহলে 50 গ্রামের মধ্যে 40 গ্রাম থাকবে সোনা এবং 10 গ্রাম থাকবে রূপা বলতে পারো। ওকে, এইবার পরবর্তীতে কিন্তু আমরা সোনাকে মেশাচ্ছি কোশ্চেন অনুযায়ী, তার মানে কিন্তু সিলভার অর্থাৎ রূপা কিন্তু আগে আর পরে একদম সেম। তাহলে বর্তমানে কিন্তু মেশানোর পর কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, পুরো কোশ্চেন যদি ভালো করে অবজার্ভ করি তাহলেই হয়ে যাবে। মেশানোর পর বলে দিয়েছে 95% সোনা রয়েছে, মানে 5% কিন্তু বর্তমানে রূপা রয়েছে। তার মানে 5%-এর বর্তমানে 5%-এর যেটা ভ্যালু সেটাই কিন্তু 10 গ্রাম হয়ে যাবে, কারণ 10 গ্রামই ছিল রূপা ছিল এবং রূপা কিন্তু পরে আর মেশানোও হয়নি। তাহলে বর্তমানে আমি যদি বলি 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু কিন্তু আমরা যেটা পেয়ে যাব, দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানেও 2 দিয়ে গুণ করলে কিন্তু পেয়ে যাবো 200 গ্রাম। মানে বর্তমানে যদি আমি বলি যে আমাদের টোটাল মিক্সচারের পরিমাণ কিন্তু 200 গ্রাম হয়ে যাবে, এবং টোটাল মিক্সচার 200 গ্রাম বর্তমানে, আগে ছিল 50 গ্রাম, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু 150 গ্রাম কিন্তু সোনা মিশিয়েছি, সেখানে 150 গ্রাম সোনা মেশানো হয়েছে। বর্তমানে মিক্সচারটা হচ্ছে সেই শঙ্কর ধাতুটা হচ্ছে 200 গ্রামের এবং আগে কিন্তু ছিল 50 গ্রামের, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সেখানে কিন্তু 150 গ্রাম কিন্তু মেশানো হয়েছে বর্তমানে সেখানে সোনা। ওকে, বেশ, আজকের মতো কিন্তু আমাদের এই ক্লাসটা এখানেই থাকলো। নেক্সট ক্লাস কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লস স্টার্ট করছি। নেক্সট তোমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি দেখবে ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাস সমস্ত টিচারের সমস্ত ক্লাস যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে দেখবে আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এবং যদি চাও যে একটা প্রপার ওয়েতে তোমরা প্রিপারেশন করবে তাহলে তোমরা যে পেড কোর্সের কথাটা আমি ক্লাসের মাঝখানে বলছিলাম সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাবে, তাহলে দেখবে অনেক ভালোভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন হবে। চলো তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ।